ওই দিন আমরা বলবো ক্বালু লিজুলুদিহিম, আমরা আমাদের চেহারারে বলবো, চেহারা যার ক্রিমের জন্য, পারফিউমের জন্য, চেহারাকে সুন্দর করবার জন্য কত মেকআপ করেছেন, কত কিছু করেছেন, আমরা চেহারাকে বলবো ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমরা আমাদের ত্বককে বলবো তোমরা আমাদের বিপক্ষে কেমনে সাক্ষী দিলে, কেমনে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস, আমি তোর জন্য কত কিছু করলাম, এই চেহারাকে সুন্দর রাখবার জন্য কত কিছু করলাম, লেমা শাহিদতুম আলাইনা, তুই কেমনে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেস। তখন চেহারা বলবে আল্লাহ সবকিছুকে বাক শক্তি দিয়েছেন, আমি কিন্তু আজকে কথা বলতেছি, আল্লাহ আমাকে বলছেন কথা বলার জন্য, আমি আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আল্লাহর থেকে আল্লাহর খেয়ে আল্লাহর সামনে দাঁড়াই আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি যা জানি আজকে সব বলে দিব। কি বুঝলেন? আপনার এই চামড়া আমার এই চামড়া বলতেছে আমি যা জানি সব বলে দিব। আল্লাহু আকবার বলেন। কে বলতেছে? আরে আল্লাহ না আছে। আচ্ছা চামড়া বলতেছে, চামড়া বলতেছে যা জানি সব বলে দিব। বিশ্বাস হয় না? বলেন বিশ্বাস হয় না? এই চামড়া আসেনি আপনাদের শরীরে, এটারে মনে করছেন খুব বিশ্বস্ত বন্ধু, কাটলেই এখানে কাটলেই আপনি এটা লাগান ওটা লাগান বন্ধ করেন, খুব ভালো বন্ধু আপনার এই শরীরের চামড়া। কিয়ামতের দিন হেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চামড়া সাক্ষী দিবে। আপনি পায়ে ব্যথা পাইলে কত কষ্ট পান, তাড়াতাড়ি ব্যান্ডেজ করেন, পুরো বডি অকেজ হয়ে যায়। পায়ের একটা আঙ্গুলে ব্যথা পাইলে, এই আঙ্গুলে ব্যথা পাইলে সাথে সাথে তাকে ব্যান্ডেজ করে ভালো করতে চান, ওই সাক্ষী দিবে, ওই আপনার বিরুদ্ধে সাক্ষী। আপনি আপনার চোখে সুরমা লাগান, ডিজাইন করেন, চমৎকার করেন, কানকে নাককে, কিয়ামতের দিন তারা সাক্ষ্য দিবে। বিশ্বাস হয় না? কথা বলেন বিশ্বাস হয় না? মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে ওই দিন সাক্ষ্য দিবে। বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? তাহলে আমরা দরজা লাগিয়ে যে গুনাহ করি কেউ দেখে না? বলেন কেউ দেখে না? কম্বলের নিচেও কেউ দেখে না? বোধ না দেখে না মনে? হ্যাঁ, কে দেখেন? সবাই বলেন কে দেখেন? জোয়ানেরা বলো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, গুনার কাজ করো, চোখ দিয়া, হাত দিয়া, পা দিয়া, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ। কি জবাব দিবা? কি জবাব আল্লাহর কাছে দিবে? আল্লাহ বলছেন আমি তো তোমার চামড়াকে বলবো কথা বল, ওই দিন চামড়া বলবে আপনি কি করছেন। বিশ্বাস হয়? আচ্ছা, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরপরে কান রে ধরবেন। 22 নম্বর আয়াত থেকে বলছেন কান রে ধরবেন। কান তুই বল তোর এদিকে কি কি শুনছে। আপনি বলবেন না আমি তো সারাদিন ওয়াজ শুনছি। কি বলবেন? বলবেন না আপনি সারাদিন তো ওয়াজ শুনছি আর জিকির করছি, তসবিহ পড়ছি, আমি তো আর কান দিয়ে আর কিচ্ছু করি নাই। আল্লাহ বলবেন কান একটু কথা বলতো। বলবে আল্লাহ মসজিদে এসে ওয়াজ শুনছি ঠিকই, কিন্তু মসজিদ থেকে বাইরে গিয়েই ধুম ধাড়াক্কা শুরু করে আওয়াজ শুরু করে দিয়েছে গানের। বলবে না এটা? কান কান শুনলে বলবে না? মনে হয় কান বলবে। আমি বলতেছি না আমার কথা, আল্লাহ বলছেন এরপরে কান রে ধরবেন। এরপর আল্লাহ বলছেন চোখ রে ধরবেন। চোখ তুমি বলো তো কি দেখছো? আল্লাহ দেখছি বলতেছেন, একবারে কাছে আইনি এভাবে দেখছে, দেখা যায়নি গুনাহ। আল্লাহ আমারা তো সব, আমি তো সব জানি। আল্লাহ বলবেন চোখ তুমি সাক্ষী দিচ্ছ, কান তুমি সাক্ষী দিচ্ছ, চামড়া তুমি সাক্ষী দিচ্ছ। ও বলবে আমি বলবো আল্লাহ ওরা যা কইতেছে সব মিথ্যা কথা, আমি কিচ্ছু করি নাই, এরা আমার বিরুদ্ধে আজকে লাগছে, আমার বিরুদ্ধে আমি এদেরকে খাওয়াইলাম, হাত পা ঠিক রাখলাম, সুস্থ রাখলাম, এরা আমার বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ বলবেন বোধহয় তোমার সাথে দুশ্মনী, এরা তোমার বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ এদের সাক্ষী আসেনি, আমি যে গুনাহ করছি এদেরকে বলেন সাক্ষী আনতে। আমরা বলবো ওই যে আল্লাহ আয়াতে বলতেছে আল্লাহ এদের সাক্ষী আসেনি। কান যে বললো আমি গুনাহ করছি এর সাক্ষী আছে, নাক যে বললো আমি গুনাহ করছি এর সাক্ষী আছে না, হাত যে বললো আমি অন্যায় করছি এর বলেন সাক্ষী আছে না। আল্লাহ বলবেন নাক কান হাত মুখ গড়ো নাকি? তুমি যে এক বেচারার বিরুদ্ধে এত কথা বললা, এই গুনাহ করছো ওই গুনাহ করছো, তোমার সাক্ষী আছে নি? কান বলবে আল্লাহ আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ বললেন না? কোন চিন্তা করেন, কান বলতেছে সাক্ষী আছে, বলতে বাস্তব সাক্ষী কয়। বাস্তব সাক্ষী কি? একবারে ভিডিও সহ লিখিত ফাইল আছে, ভিডিও আছে, ফটো আছে। আল্লাহু আকবার বলে।
আল্লাহ বলবেন বিষয় কি? আমরা বলবো কান, ঘটনা কি? তুই ভিডিও কই পাইলি? তুই বলস ফাইল আছে, এগুলো কই পাইলি? তুই লেখালেখি করলো কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিরামান কাতিবিন যে ফেরেশতা, তাদেরকে বলবেন শোনো রে, তোমরা কোথায়? আমার এই বান্দার হাত পাও বলছে গুনাহ করছে বান্দা, বান্দা অস্বীকার করতেছে সেগুলা করে নাই। সাক্ষীর প্রয়োজন। আমার গোলামের জন্ম থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত যেই ফাইল আসে, ফাইলটা নিয়ে আসো। ফাইল যখন নিয়ে আসবে, ওখানে দেখবেন ছবি তুলছে। আপনি মসজিদ থেকে কোন পাও দিয়া বাইর হইছেন, ছবিতে দেখা যায় ভিডিও করা আপনি বাম পা না দিয়া ডান পা দিতেছেন। আপনি মসজিদে ঢুকবার সময় বাম পা দিয়া ঢুকতেছেন। আপনি খাবার খাইতে গিয়া চাইনিজে বাম হাত দিয়ে খাচ্ছেন, অর্ধেক খাবারকে অর্ধেক রেখে দিতেছেন। আপনি কোন দিন অন্ধকারে কোন রাস্তার চিপা গল্লিতে দাঁড়াইয়া কার বদনাম করছেন, দেখা যায় ভিডিও সহ। বিশ্বাস হয় না? কথা বলেন না কেন? আমরা ডাক দিয়া বলবো, আল্লাহ আমি কোথায় তুতু নিক্ষেপ করেছি, চোখ উল্টা করে কোন দিকে তাকাইছি, একটা বিষয় দেখি এরা ছাড়ে নাই। সবগুলা লিখে দিয়েছে, সবগুলা ভিডিও করেছে। আল্লাহ বলবেন বান্দারে, নিমক হারামের মতো সব তুমি ভুলে গেলা, কিন্তু আমি যাকে যে দায়িত্ব দিয়েছি সে তো তার দায়িত্ব ভুলে যায় নাই। এই জন্য জমিনকে, গোলামকে যদি আল্লাহর পথে নিয়ে আসতে হয়, সমাজের ভিতরে দিনটাকে পূর্ণাঙ্গ পৌঁছে দিতে হয়, এই জমিনে আল্লাহর বিধান, কোরআনের বিধান ছাড়া, রসুলের চরিত্র ছাড়া এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো সব ভালো মানুষ, খারাপ মানুষ কেউ আসেনি। আমার কেউ জিজ্ঞাসা করলে আমি কি বলবো যে আমি খারাপ মানুষ? কত ভালো মানুষ আমরা সবাই, কিন্তু এই ভালো মানুষের খোলসে যে খারাপ মানুষ বসে রয়েছি। আহা, আজকে আমরা কথাগুলো এভাবে শুনবেন, কত মানুষকে ঠকিয়ে খাচ্ছি। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা কত ভাবে পাবলিককে ঠকিয়ে খাচ্ছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, গত মাস দিন আগেও গরুর গোশত কত ছিল কেজি? 800-900 টাকা ছিল, এখন কত? তাহলে হঠাৎ এটা কমলো কেমন? এই সিন্ডিকেট ভেঙে গেল কেমন? মনে রাখবেন, সুতরাং এইভাবে যারা সিন্ডিকেট করে জনগণের পকেটের টাকাকে একবারে রাক্ষসের মতো বের করে খাচ্ছেন, সিন্ডিকেট করে যারা দেশটাকে ধ্বংস করে দিতে চান, মনে রাখবেন আজকে যারা এই সমাজের মানুষকে পথে বসিয়ে দিচ্ছেন সিন্ডিকেট করে, দাম বাড়িয়ে, এই পৃথিবীতে আপনাদেরকে জবাব দেওয়া লাগবে। আমরা কিয়ামতের দিন আপনাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিব। ঠিক কিনা বলে? পাবলিককে রাস্তায় নামিয়ে দেওয়ার কারণে আজকে সিন্ডিকেট করে গরিব মানুষ, অসহায় দিন মজুর খেতে পারে না। আল্লাহর ওয়াস্তে এগুলা করবেন না, কারণ সমাজে যদি দিন পৌঁছে যায়, সমাজে যদি দিন চলে আসে, ইসলাম চলে আসে, এগুলা আর থাকবে না। থাকবে? বলেন থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে সবগুলা বুঝো, সমাজে যদি দিন চলে আসে, সমাজ কেমনে পরিবর্তন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের চরিত্র কেমন ছিল। আজকে দেখেন তো, আমার আফসোস হয়, যে কথা বলার জন্য কথা বলেছি, আফসোস হয় আমাদের আত্মীয় স্বজন মারা যায়, আমাদের বাপ মারা যায়, আমাদের আত্মীয় স্বজন মারা যায়, আমরা তাদের জন্য দাওয়াত করে মানুষের, গরিব মানুষের খাওয়াই না। কেউ বলে চল্লিশা করে, কেউ আরো কত কিছু করে, হাবিজাবি ঢং ঢং ভুম ভাং কত কিছু করে। ইসলামে নাই তাও করে, ইসলামে আছে তাও করে, সব অন্যায় করে। তো আমি বলতে চাই যে কি বলে, আমি এটাকে বুঝাতে পারতেছি না। গরিব খাওয়াবে না, কি বলে যে কি খাওয়াবে বলে, একটা গরিব খাওয়াবে না কি? এগুলা সব কাঙ্গালি বুঝ বলছে। আজ একটা একটা ভালো শব্দ, কাঙ্গালি বুঝ। এক এক জায়গায় এক একটা কাঙ্গালি বুঝ করবে, বা যেভাবেই হোক গরিব মানুষরা খাওয়াবে। বেচারার পয়সা আছে, 5টা 10টা গরু জবাই করে কাঙ্গালি বুঝ করলো, মানে গরিব মানুষরা খাওয়াবে, তার বাপ মা মরছে এই উসিলায় খাওয়াচ্ছে। আমি যেটা বলতে চাই শোনেন, খাওয়াতে গিয়া যারা গরিব মানুষ সারা বছর একদিন খাইতে পারে নাই, এদেরকে খাবার দেয়, খাওয়ায়,
কথা বলেন না কেন? নাম দিছে কাঙ্গালি বুঝ, আর দাওয়াত দিতেছে মন্ত্রী সাহেবরে। কথা বলেন না কেন? দাওয়াত দিচ্ছে এলাকার গণ্যমান্য পয়সাওয়ালা শিল্পপতি টাকাওয়ালাদেরকে দাওয়াত দিতেছে। এদেরকে কাঙ্গালি বুঝে নিয়ে ভালো করে একবারে পেট ভরে প্লেটে নিয়ে গুস্ত পুলো বিরিয়ানি খাওয়াচ্ছে, আর যাদের নামে খাওয়াচ্ছে এদেরকে উঠানে বসাই রেখে দিচ্ছে। কথা বলেন না কেন? সুতরাং এই সমস্ত যারা এই সমস্ত ভুসবাস করে আর গরিবরে খাওয়ানোর নাম করে ধনী মানুষ যারা প্লেট নিয়ে লাইনে বসে যায়, এদেরকে যদি খাবার না দিয়ে 100 টাকা করে হাতে ধরাইয়া দেওয়া হয় আর বলে বলছিলাম গরু জবাই করে খাওয়াবো, আমি পারতেছি না, সময় নাই, 100 টাকা করে নিয়ে যান, দোকানে গিয়ে খাইয়া নিয়ে। কেউ নিবনি টাকা? তখন আর টাকা নিবে না। আমি টাকা নিতে আসছি, আমি তো খাইতে আসছি। তোমার লজ্জা শরম নাই? গরিবের খাবার তুমি খাইতে আসছো? বলেন এগুলো সমাজে নাই? কথা বলেন না কেন? গরিব মানুষের জন্য করে তাবারু, সব খাওয়ায়া দেয় ধনী মানুষের নাম দেয় গরিব মানুষের, কিন্তু চেয়ার টেবিলে ঘরের ভিতরে যারা খায় এরা কারা? বড় লোক, ধনী লোকদেরকে ওখানে খাওয়ায়, আর যাদের নামে এদেরকে খাবার। হারাম, সবগুলো হারাম, এগুলো বাদ দেও। যার হক তার কাছে হকটা পৌঁছে দেও, আল্লাহর ওয়াস্তে যার হক তাকে হকটা দিয়ে দেও। অন্যায় অনাচার থেকে বাঁচো। দিন যদি সমাজে চলে আসে, সমাজ কেমনে পরিবর্তন হয়ে যেতে পারে। আজকে সমাজে দেখবেন নেতা যদি সিগারেট খায়, তে কর্মী কি খায়? হ্যাঁ, বেনসন না ফাতার বিড়ি? মানে সিস্টেমটা কত খারাপ হচ্ছে। আমি যা বলতে চাই, দিন যদি সমাজে চলে আসে, সমাজ কেমনে হবে একটু সংক্ষেপ করে বলতে চাই।